আজকের এই ক্যানভার ভিডিওতে আমরা শিখব আপনি কিভাবে এই ধরনের ডিজাইন খুব সহজে ক্যানভা দিয়ে করে নিতে পারবেন। এই ধরনের প্রোডাক্ট ডিজাইনগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি আপনার লাইফের 30 মিনিট সময়টা দেন এই ভিডিওতে, আপনি নিজেই এই ধরনের ডিজাইন নিজের হাতে করতে পারবেন এবং সেটা কিন্তু নিজের হাতেই আপনি সেটা পাঠাতে পারবেন কাউকে, এবং সেই ডিজাইন কিন্তু আপনি কাজেও লাগাতে পারবেন। তো চলুন, আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নেব আপনি এই ধরনের ডিজাইন কিভাবে করবেন। এই ধরনের ডিজাইন করার জন্য আপনার কোনো ফটোশপ বা কোনো ইলুস্ট্রেটরের প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র ক্যানভার মাধ্যমেই করতে পারবেন। দেখুন, এই যে ডিজাইনটা দেখছেন, এখানে আমরা যে ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করেছি, প্রোডাক্ট ইউজ করেছি এবং লিমন কিছু ইউজ করছি। যেমন এই ডিজাইনটা দেখুন, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি, প্রোডাক্ট ইউজ করেছি, লেমন ইউজ করেছি এবং ওয়াটারের স্প্লাশ ইউজ করেছি। তো এই ডিজাইনগুলো কিন্তু খুব সহজভাবে করতে পারবেন এবং আপনার হয়তো মনে হতে পারে খুব কঠিন জিনিস, কিন্তু একদমই কঠিন নয়। আমি আপনাকে বলছি, সহজভাবে আপনাকে শিখিয়ে দেবো। এই রকম সহজভাবে আপনি এর আগে কখনো কোথাও শেখেননি। আমি আছি আপনার সাথে, মঙ্গল জাটি। আপনি পুরোপুরি দেখুন এবং শিখুন। প্রথমত, এই ধরনের প্রোডাক্টগুলো আমরা কোথায় পাবো? আপনি সিম্পলি গুগলে সার্চ করতে পারেন এই ধরনের প্রোডাক্ট, ইমেজ এসে যাবেন, সার্চ করবেন যে ধরনের প্রোডাক্ট চাইছেন। আমি যেমন এখানে মাজা সার্চ করেছি, স্প্রাইট সার্চ করলে স্প্রাইট, যে ধরনের প্রোডাক্ট আপনি সিম্পলি সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার কম্পিউটারে রেখে দেবেন। দেন পরের কাজ হচ্ছে, আমাদের কাজ সিম্পলি ক্যানভাতে চলে যাওয়া, canva.com, যেটা আপনারা অনেকেই জানেন যে এটা একটা ওয়েব বেস সফটওয়্যার, যেটা গ্রাফিক ডিজাইনের কাজ করা যায় খুব সহজভাবে এবং খুব সহজভাবেই করা যায়, আমরা জানি। তো সিম্পলি এখানে আপনারা একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন, একটা অপশন পাবেন, দেখবেন এইখানে দেখবেন মোর বলে, এই ধরনের যখন ড্যাশবোর্ড আসবে আপনার কাছে, আপনি জাস্ট এখানে দেখবেন অনেক অপশন আছে, আপনি সিম্পলি চলে আসবেন কাস্টম সাইজ, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন উইথ বলছে, উইথ আমরা দেবো 1080 এবং হাইট দেবো আমরা 1080, দিয়ে জাস্ট আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এই ক্যানভার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন খুব সহজভাবে করতে পারবেন, এটা আপনারা জেনে রাখুন। তো যখনই আমরা একটা পেজ নিলাম, আমাদের কাছে কিন্তু এইভাবে কিন্তু শো হচ্ছে। এবারে আমরা যে ডিজাইন দেখিয়েছি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের এখানে ডিজাইন, আপনি চাইলে যে কোনো টাইপের ডিজাইন করতে পারেন। খালি একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ডের কালার সবসময় ম্যাটার করবে আপনার প্রোডাক্ট অনুযায়ী। প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্টটা ডিজাইন করছেন। যেমন এখানে স্প্রাইটের গ্রিন কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু গ্রিন রেখেছি, তবে ম্যাচটা হয়েছে আমাদের। যেমন এখানে মাজার কালার আমাদের দেখুন অরেঞ্জ অ্যান্ড ইয়েলোর একটা কম্বিনেশন আছে, সেটা কিন্তু আমরা রেখেছি। দেন হচ্ছে এখানে দেখুন ফ্যানটারও কিন্তু সেরকমই আমরা রেখেছি। বাট আমরা এখন আপনাদের এই স্প্রাইট ডিজাইনটা কিভাবে করবেন, দেখুন এইখানে যে ডিজাইনটা আছে সেটা আপনি করতে পারেন বা এটাও করতে পারেন। একটা ডিজাইন দেখলে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ধরনের এই ধরনের প্রোডাক্ট ডিজাইন খুব ইজিলি করতে পারবেন। তো প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের একটা প্রোডাক্ট ডাউনলোড করতে হবে, আমরা কোন প্রোডাক্টটা ডিজাইন করব। আমি সাপোজ এখানে আপনাদের ফ্যানটাটা আমি করে দেখাবো। আমি সিম্পলি এইখানে যে ফ্যানটা আছে, এখানে বিভিন্ন ধরনের ফ্যানটার, আপনারা ফ্যানটা লিখলে ইমেজ এসে আসবেন গুগলে এসে, এখান থেকে জাস্ট যে কোনো একটা আপনি প্রোডাক্ট নিয়ে নেবেন। যেমন এইটা আমি নিয়ে নিচ্ছি। সিম্পলি এটাকে আমি কি করছি, রাইট ক্লিক করছি, সেভ ইমেজ করছি, সেভ ইমেজ অ্যাজ, এখানে দেখুন আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিলাম, আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। আমি সিম্পলি কি করব, ক্যানভার মধ্যে আমরা যে আছি এখানে আপলোডসে ক্লিক করে আমরা আপলোড ফাইলসে ক্লিক করে নেব। ক্লিক করে আমাদের যে ফাইলটা ডাউনলোড করেছি জেপিজি বা পিএনজি, সেটা জাস্ট এখানে ওপেন করে এখানে আপলোড করে নিলাম। দেখুন এখানে আপলোড হতেই কিন্তু আমাদের কাছে এই যে চলে এলো সুন্দরভাবে। দেখুন আমাদের কাছে কিন্তু এই যে এক্সট্রা পার্টটা আমরা কিন্তু এটাকে বাদ দিয়ে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্যানভা প্রোতেই একমাত্র হয়, না হলে আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো ফটো ইউজ করবেন, যেটা আপনারা অনেক জায়গা পাবেন, যেমন টুলস জিপিটিতে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা একদম মিডিল বরাবর এটাকে বসিয়ে দেবো। একটু বড় করে নিচ্ছি, একদম মিডিল বরাবর কিন্তু আমরা এই প্রোডাক্টটাকে একদম বসিয়ে নিলাম।
এবারে কাজ হচ্ছে আমাদের এই যে পেজটা আছে, এখানে সাদা কালার আমরা দিলে বাজে লাগবে। এখানে যেমন দেখি আমরা যদি কি কালার, ফ্যানটার কালার দেখুন আমরা অরেঞ্জ অ্যান্ড ইয়েলোর একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রেখেছি। সেরকম কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য পেজের ওপর ক্লিক করো, সিম্পলি পেজে যখনই ক্লিক করো আমাদের কাছে কালার প্লেট আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। সিম্পলি পেজের ওপর ক্লিক করলাম, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারের অপশন আসছে, ক্লিক করলাম, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে দেখুন দুটো কালার আছে, একটা সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট কালার। বাট আমরা এখানে দেখুন দু ধরনের কালার কিন্তু ইউজ করেছি, একটা ডিপ অরেঞ্জ, একটা ইয়েলো কালারের। তো আমাদের তাহলে দু ধরনের কালার দেওয়ার জন্য কি হতো, সলিড কালার দিলে তো একরকম হবে, আমাদের দিতে হবে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, দেন দেখুন এখানে কি কি কালার ইউজ করবো, দুটো কালার সিলেক্ট করতে বলছে। তো প্রথম কালারটা আমি এটা সিলেক্ট করলাম, এইখানে দেখুন একটা পিকে কালার অপশন আসছে, আমরা সিম্পলি এইখানে পিকে কালার ডিপ কালারটা নিয়ে নিলাম। দেন এই কালারটা আমরা কি নেবো, হালকাটা, হালকা যে লেবুর কালার সেটা আমরা নিয়ে নিলাম আপাতত। দেন এখানে দেখুন এক সাইডে দেখুন সাদা হয়ে যাচ্ছে, এক সাইডে অরেঞ্জ, আমাদের কিন্তু এটা মিডিল বরাবর কিন্তু ছিল। ঠিক আছে, আমরা যদি এটাকে একটু সাদা করি তাহলে দেখতে পাবেন আমরা কালারটা পরবর্তী সময় চেঞ্জ করব, যখন আমরা এই অরেঞ্জ লেমন গুলো অ্যাড করব তখন কিন্তু আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। তো প্রথম কাজ হচ্ছে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এলিমেন্টসে যাওয়া, এবং আমাদের কিন্তু কিছু জিনিস লিখে রেখেছি, দেখুন এখানে অরেঞ্জ লাগবে, অরেঞ্জ লিফ লাগবে এবং ওয়াটার স্প্ল্যাটার লাগবে। তো এইগুলো আমাদের প্রয়োজন পড়বে এলিমেন্টসে, এগুলো আমাদের আনতে হবে। এলিমেন্টসে আমরা সবকিছুই পাবো। প্রথমত আমরা এখান থেকে অরেঞ্জ লিখি, অরেঞ্জটা আমি এখান থেকে কি করব, এখানে সার্চ করব এলিমেন্টে, অরেঞ্জ লিখে আমি এন্টার দিলাম, তখনই কিন্তু আমাদের কাছে এই যে দেখুন গ্রাফিক্সে সিওলে ক্লিক করলে আমাদের কাছে চলে আসছে। আমরা দেখুন এখানে ফটোসে কিন্তু একদম রিয়েল জিনিস পাবো, গ্রাফিক্সে আমরা যদি আসি এখানে কিন্তু একটু গ্রাফিক টাইপের পাবো। বাট আমাদের যেটা এখানে আছে আমরা দেখেছি, এখানে একটা আমরা লিমন, একটা গোটা এবং একটা আধঘানা ইউজ করেছি। তো এখানে আমরা খুঁজি, তো আমরা এই জিনিসটা ইউজ করেছি আই থিঙ্ক। ঠিক আছে, আর যদি না এখানে থাকে আপনারা এই ফটোসে আসবেন, এইখানেও কিন্তু অনেক টাইপের পেয়ে যাবেন, এখানেও দেখবেন প্রচুর টাইপের কিন্তু আপনাদের কাছে ফটোজে কিন্তু প্রচুর টাইপের কিন্তু আপনারা লিমনের পেয়ে যাবেন। বাট আমরা যেটা ইউজ করেছি সেটাই এখানে দেখাই আপনাদের, তাহলে বুঝতেও সুবিধা হবে এবং আপনাদের আহ, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে ইউজ করেছি যেটা, সেটা আমরা কোথায়, এই সিওলে ক্লিক করছি, এইখানেও পাবেন দেখুন সিওলে এখানে দুটো আছে, একটা ফটোজেও আছে, ফটোজে চলে আসবে না, গ্রাফিক্সে আমরা চলে এলাম, এখানে গ্রাফিক্স ফটোজ, ফটোগুলো কিন্তু রিয়েল হবে। তো আমরা এখানে চলে আসছি, আমরা এই জিনিসটা ইউজ করেছি, আমরা এটাকে ছোট করে দিচ্ছি। ঠিক আছে, ছোট করে দেখুন, এই জিনিসটা ছোট করলে আমরা এই জায়গাটা বসিয়ে দিলাম, দেখুন সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেন আর কোথায় ইউজ করেছি, এই দিকে একটা ইউজ করেছি। তো এই দিকে ইউজ করার জন্য আমরা ফটোজে দেখি ফটোজে কোথায় আছে। তো আমি ফটোজে চলে যাচ্ছি, এই জিনিসটা, এবং এখানে অনেকগুলো আছে, এইটা আমরা নিলাম, আমরা এই জিনিসটা কিন্তু এই জায়গাটা বসিয়ে দিলাম, দেখুন এইখানে কিন্তু ইজিলি প্রোডাক্টের উপর আমরা বসিয়ে দিলাম। এইখানে দেখুন, এইখানে ইউজ করেছি এবং এখানে, এবার দেখুন এখানে আমরা পাতা একটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি, এখানে ইউজ করেছি, এখানে ইউজ করেছি, এখানে ইউজ করেছি। তো সেগুলো আমরা নেব, তার আগে আমরা কিছু অরেঞ্জ স্লাইস নেব, SLIC, স্লাইসে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আমরা অরেঞ্জের এই ফটোজে এলে আমরা স্লাইস কিছু পেয়ে যাচ্ছি, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, বিজি রিমুভার আমরা করে নিলাম। এটা হচ্ছে প্রো ভার্সন থাকলে একমাত্র হয়। তো সেই কারণে আমরা, আমাদের যেহেতু প্রো অ্যাকাউন্ট, আমরা কিন্তু কোথায় ইউজ করেছি, এই যে দু জায়গায় দেখুন, এদিকে দু জায়গায় ইউজ করেছি, আমরা সেই জায়গাগুলো বসিয়ে নিচ্ছি, একটু ছোট করে ইউজ করেছি। এখানে একটা, এটাকেই ডুপ্লিকেট করব, এই জায়গাটা আমরা ডুপ্লিকেট করে এই যে বসাবো, দেখুন এইখানেও বসিয়ে দিলাম। বাট এখানে ডুপ্লিকেট করার আগে আমরা একটা জিনিস করা হয়নি আমাদের, আমরা সিম্পলি প্রোডাক্টের উপর ক্লিক করে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে এখানে আমরা যাব ব্লার, ব্লার করে নেব, ওকে, ব্লার করে হোল ইমেজে ক্লিক করব এবং ইন্টেন্সিটিটা আমরা মোটামুটি 80%-এর উপরে করে দেবো, দেখুন এই যে এরকম টাইপের। এবার এটাকে কি করছি, একটু বড় করে দিচ্ছি, এবার ডুপ্লিকেট করলে তাহলে আমাদের আলাদাভাবে কিন্তু আর ব্লার করতে লাগবে না, দেখুন এই যে ছোট করে দেবো এটা, এটা ছোট করে একটু আমরা রোটেট করে নেব, এইভাবে আমরা বসিয়ে নেব, এই জায়গাটা প্লেস করব। এবার কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বাজে লাগছে, আমরা আবারও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে কালারে ক্লিক করব, এইখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে, যেটা আমরা ফ্যানটার কালারটা নিয়েছিলাম সেটা আমরা ডিপ অরেঞ্জটা নিয়ে নিই, এই যে এই কালারটা নিলাম, এবং এইখানে প্রথম কালারটা আমরা কি নেবো, আবারও পিকে কালারে ক্লিক করে অরেঞ্জ কালারটা আমরা নিয়ে নিই, চলুন এই যে অরেঞ্জ লেবুর কালারটা নিলে তাহলে কিন্তু কালারের লুকটা কিন্তু, আর দ্বিতীয় কালারটা আমরা যদি একটু ডিপ দিই তাহলে কিন্তু আর একটু মানে জিনিসটা আরো আরো খুললো, দেখুন কতটা খুললো কিন্তু কালারটা। এবার হচ্ছে আমাদের কাজ
অরেঞ্জ লিফ নেওয়া, কি নেওয়া, অরেঞ্জ, এখানে অরেঞ্জ নিলাম, দেন অরেঞ্জ লিফ, LEAF, ঠিক আছে, আমি LEAF লিফ নেব, অরেঞ্জ লিফ, কারণ আমাদের বসাতে হবে অরেঞ্জ লিফ। তো এইখানে আমরা কি করব, এই লিফটা নিচ্ছি আমি, ঠিক আছে, এখানে বিভিন্ন, আমি একটু গোলাকার নিতে চাইছি। তো এইখানে আমরা কি করব, এটাকে একটু রোটেট করে দেব, এবং এই জায়গাটা আমাদের বসিয়েছিলাম দেখুন এইখানে, তো এই জায়গাটা আমরা এখানে বসাবো, দেখুন এই জায়গাটা, কিন্তু এই অরেঞ্জের পিছনে পাঠাতে হবে আমাকে। এখানে আমি লিফের ওপর ক্লিক করে পজিশন পাবো, পজিশনে গিয়ে আমি কি করব, লেয়ার্স পাবো, কি পাবো, লেয়ার্স। এইখানে দেখুন আমাদের নামিয়ে নিতে হবে লেয়ার থেকে আমরা, আহ, এই যে এইটার নিচে দেখুন, তাহলে নিচে চলে গেল অরেঞ্জ লিফটা। তো তার আগে, নামানোর আগে আপনি কি করবেন, বা সিলেক্ট করে এটাকে, যেন সিলেকশন থাকে, এখান থেকে প্রতিটা জিনিস আপনি আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন। সিম্পলি এটাকে সিলেক্ট করে আপনি এডিট করে আপনি যাবেন কোথায়, এডিটে ক্লিক করলে আপনি চলে আসবেন ব্লার, একটু ব্লার করে নিলে আমাদের হোল ইমেজ ক্লিক করতে, হোল ইমেজ ক্লিক করে আমরা মোটামুটি 80% মতো ব্লার করলে জিনিসটা কিন্তু আমাদের আরো ভালো লাগবে জিনিসটা, ঠিক আছে, আরো কিন্তু জিনিসটা ভালো লাগবে। তো আমরা এটাকে একটু বড় করে দিই, জিনিসটা ভালো লাগবে। আর আর একটা জিনিস দেখুন, এইখানে আমরা যে লেবুটা বসিয়েছি এবং এই যে ফ্যানটাটা বসিয়েছি, আমাদের কি করতে হবে, এটা যেন যেন উপরে বসানো হয়, সেটা যাতে না লাগে আমরা কি ইউজ করব, শ্যাডো, SHADOW, শ্যাডো ইউজ করব সব সময়। এই অলে এসে ক্লিক করবেন, গ্রাফিক্সে থাকবেন আপনি, গ্রাফিক্স থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের শ্যাডো পেয়ে যান। আমি প্রথম শ্যাডোটাই আমি নিচ্ছি। শ্যাডোগুলো আমাদের কি হতে, প্রোডাক্টের নিচে সবসময় বসাতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে, না হলে কি হবে, ভালো লাগবে না। আমরা যদি প্রোডাক্টটা একটু রোটেট করি, এই বরাবর রোটেট করলাম, দেন হচ্ছে শ্যাডোটাও আমাদের একটু রোটেট করেই বসাতে হবে, আর যদি সোজা রাখেন তাহলে সোজা করে। কিন্তু এখানে মজার ব্যাপার হলো দেখুন, আমাদের কিন্তু শ্যাডোটা যে দিচ্ছি আমাদের কিন্তু প্রোডাক্টের ওপর আসছে, যে কারণে কিন্তু বাজে লাগবে দেখুন। তো এই শ্যাডোটায় ক্লিক করে পজিশনে যাব, পজিশনে লেয়ার থেকে আমরা কি করব, প্রোডাক্টের নিচে নামিয়ে দেবো, দেখুন প্রোডাক্টের নিচে চলে গেল, দেখুন কত সুন্দর, এবার এবার দেখুন কতটা সুন্দর লাগছে। তো সেম ভাবে আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমি যদি লেমনের নিচে দিই, এটাকে ছোট হবে শ্যাডোটা, নাহলে শ্যাডো না দিলে ভালো লাগবে না। তো শ্যাডোটাও ছোট হবে, কিন্তু ছোট হয়ে আমরা কি করব, এটাকেও কিন্তু একটু, আমাদের এটাকেও নিচে নামিয়ে নিতে হবে। তো আমরা এটাকেও নিচে নামিয়ে নিলাম, দেখুন কত সুন্দরভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো মেকআপটা দিতে পারছি। একটু ছোট হবে শ্যাডোটা, কারণ লেবুটা অতটা বড় নয়, সেই কারণে আমরা এটাকে একটু ছোট করে নেব। তো করে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা। এবার কাজ কি আমাদের, এবার কাজ হচ্ছে আমাদের এই যে লিপ নিয়েছিলাম, এই লিপটাকে ডুপ্লিকেট করে আমরা এই দিকে একটা ইউজ করেছিলাম, কিভাবে, রোটেট করে। এই যে রোটেট, এখানে দেখুন দুটো অপশন আছে, একটা সরানোর জন্য আর একটা রোটেটের জন্য। তো রোটেটের জন্য আমি এইখানে একটা ইউজ করছি, এই জায়গায় একটু ছোট করে নেবো জিনিসটা, তবে ভালো লাগবে। এই জায়গাটা একটু ইউজ করলাম, দেন আমরা ডুপ্লিকেট করে আমরা এই নিচের দিকে একটু রোটেট করে ইউজ করব, এই জায়গাটা আমরা একটু ইউজ করব, একটু ছোট করে নেব। ওকে, ইউজ করলাম, দেখুন আমাদের কিন্তু ইউজ হয়ে গেল। এবার কাজ কি আমাদের, সিম্পলি কি কাজ আমাদের দেখুন, এবার দেখুন আমাদের অরেঞ্জ বসিয়েছি, লিপ বসিয়েছি, সমস্ত কিছু ঠিক আছে, সেটা আমরা বসিয়েছি, লিপ দিয়েছি। এবার আমাদের আর সেরকম কিছুই কাজ নেই, এবার এই যে ওয়াটারের স্প্লাশটা দেওয়া, সে স্প্ল্যাটারটা দেওয়া, সেটা আমাদের দিতে হবে, চলুন আমরা দিই। দেখুন আমরা কিন্তু সুন্দরভাবে প্রোডাক্ট, এখানে যদি আপনি স্প্রাইট দিতেন, তাহলে স্প্রাইটের কিন্তু আপনাকে কি করতে হতো, ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে হতো, যেটা আমাদের স্প্রাইটের, যদি আমরা দেখি এখানে স্প্রাইট যদি করেন, তাহলে স্প্রাইটের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে একটা ডিপ কালার বাইরে, আর ভিতরে কিন্তু হালকা কালার, লেবুর কালারটা আমরা সেরকম ভাবে আপনাকে কিন্তু চুজ করতে, তবেই কিন্তু আপনার ডিজাইন ম্যাচ হবে এবং লুকিংটা গুড হবে। এবার আমাদের কাজ কি, এখানে ওয়াটার স্প্লাটার দেওয়া, এই যে ওয়াটার দেখুন, WATR এইটা আমাদের দিতে হবে, এটা কপি করে নিচ্ছি আমি। কোথায় আসবো, সেম ভাবে এলিমেন্টে আসবো, এখানে আমরা সার্চ করব ওয়াটার স্প্লাটার। তো যখনই আমরা ওয়াটার স্প্লাটার সার্চ করবো, আমাদের কাছে অনেক ধরনের আসবে। আমরা এই যে দেখুন, এই যে গ্রাফিক্সে এখানে দেখুন 2 নম্বরটা, এটা আমরা চুজ করে নিলাম। কিন্তু দেখুন ওয়াটার স্প্লাটার যেটা নিলাম, এটার কালারটা কিন্তু মানে কি বলবো, ব্লু টাইপের। তো তার জন্য আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, মানে জলের কালার দিতে হবে। এই যে জলের কালার হোয়াইট টাইপের লাগছে, তো আমরা এডিটে যাব, কোথায় যাব, এডিটে, এডিটে ক্লিক করলাম। এখান থেকে আমরা কোথায় যাবো, নিচে আসবো, এখানে দেখবেন ডিউ টোন বলে একটা অপশন আছে, টোন। এই ডিও টোনে দেখুন, এই যে বলের আইকন আছে শ্যাডোর পাশে, ডিও টোন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কাস্টমে ক্লিক করুন, কাস্টমে ক্লিক করে আপনি কি করবেন, এখানে দেখুন হাইলাইট কালার এবং শ্যাডো কালার চুজ করা যায়। আমরা দুটোকেই কি করব, হোয়াইট করে দেবো, এটাকেও হোয়াইট করব এবং এটাকেও হোয়াইট, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে আমাদের কি হচ্ছে,
আমাদের কালারটা কিন্তু চলে এসছে জলের একটা ওয়াটার স্প্ল্যাটার। তো এটাকে আমাদের কি করতে হবে, এটা আমাদের ব্যাকে পাঠাতে হবে। তাহলে কিন্তু আরো ভালো লাগবে। তো আমরা যদি উপরে রাখতে চাই সেটাও রাখতে পারি, বাট যদি আমরা এই লিমনটাকে যদি আমরা উপরে আনি তাহলে ভালো লাগে। পজিশনে যাব, লিমনটা কি করবো আমরা উপরে এনে ওয়াটার স্প্ল্যাটারের উপরে নিয়ে এলে আরো কিন্তু ভালো লাগবে। ঠিক আছে। দেন যদি দেখি এই যে আমরা যদি দেখি এইখানে যে ওয়াটার স্প্ল্যাটারটাও আমরা চাইলে নিচে নামিয়ে দিতে পারি, লিমনের নিচে। এই যে এইখানে নামিয়ে দিলাম, তাহলে কিন্তু ভালো লাগবে। এবং আরো দেখুন কিছু ওয়াটার স্প্ল্যাটার আমরা কিন্তু সাইডে ইউজ করেছি। তো এলিমেন্টে দেখুন, যখনই আমরা এইটা নিলাম তখন কিন্তু অনেক চলে এসেছে। এখানে সি অলে ক্লিক করলে আমরা কিন্তু আরো অনেক ধরনের কিন্তু ওয়াটার স্প্ল্যাটার পেয়ে যাবো। যেমন এইটা একটা ইউজ করতে পারি, এটারও দেখুন কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। তো সেই কারণে আমরা কি করব, এই ওয়াটার স্প্ল্যাটারটা আমরা যে নিলাম এটাকে আমি এই জায়গাটা বরাবর বসাচ্ছি ধরুন। এবং এটাকে কি করতে হবে, আমাদের এডিটে গিয়ে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব, সিম্পলি আমি বললাম ডিও টোনে আসবেন, কাস্টমে ক্লিক করবেন, হোয়াইট করবেন দুটোকেই, এটাকেও শ্যাডোটাকেও হোয়াইট করবেন, সুন্দরভাবে কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে। এবার কি কাজ করতে হবে, এবার আমাদের এই যে এটার ব্যাকগ্রাউন্ডে পাঠাতে হবে। পজিশনে যাব, পজিশনে গিয়ে আমরা এই যে এই যে আমরা একদম নিচে নামিয়ে দেব। এই যে দেখুন আমাদের কিন্তু ওয়াটার স্প্ল্যাটারটা কিন্তু আমরা যদি একটু কমাতে চাই, এটাকে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব 70%। দেখুন কত সুন্দর হবে। এবং আরো যদি এই সাইডে একটা দিতে চাই, তাহলে এই সাইডের জন্য আমাদের এই ধরনের একটা খুঁজতে হবে। তো এই ধরনের একটা খুঁজে ফেলি চলুন। এইখানে দেখুন অনেক ধরনের আছে ওয়াটার স্প্ল্যাটার। তো এইখানে আমরা দেখি যে আমাদের একটা কোনটা প্রয়োজন, ভালো লাগছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এইটাকেই যদি নেওয়া যায়, ঠিক আছে, তাহলে বাজে লাগবে। তো আমরা একটু অন্য ধরনের দেওয়ার চেষ্টা করি। এখানে দেখুন অনেক ধরনের পেয়ে যাবেন, এখানে একটু আমরা খুঁজে নিই, এইটা দিতে পারি। এইটা এই জায়গাটা দিলে কিন্তু ভালো লাগবে। ওকে, তো এইটা একটু ছোট করে দেবো। আর এডিটে যাব সেম ভাবে, কাস্টমে যাব, এই যে ডিও টোন এইখানে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব, কি করব, দুটোই হোয়াইট করে দেবো। দেখুন সুন্দরভাবে হোয়াইট করে দিলাম। দেখুন এবার এটাকে এটাকে যদি আমরা উপরে রাখি, উপরে রাখলেও ভালো লাগছে, খারাপ লাগছে না। ঠিক আছে, যদি আপনি মনে করেন ব্যাকে পাঠাবেন সেটাও কিন্তু পাঠাতে পারেন। ঠিক আছে। আর এই যে দেখুন এইটাকে ওয়াটার ফ্লাশটাকে আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠাতে চাই সেটাও পাঠাতে পারি, বাট এইরকমও ঠিকঠাক লাগছে, খারাপ কিছু লাগছে না। তো এইভাবে এবার আমরা যদি কোনো কিছু লিখতে চাই, সেটা কিন্তু আমাদের যদি গ্যাপ থাকে আমরা কিন্তু লিখতে পারবো ইজিলি। সেম ভাবে আমরা যদি ডিজাইন করি, এই ডিজাইনটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, ঠিক আছে, ডুপ্লিকেট করেও কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। দেখুন এটাকে কি করব, এই প্রোডাক্টের জায়গায় আমরা সিম্পলি এবার দেখুন এই স্প্রাইটটা রাখবো। ধরুন স্প্রাইটটা রাখবো এই প্রোডাক্টের জায়গায়। তাহলে আমরা যদি স্প্রাইটটা রাখি, আমরা যদি একটু রোটেট করি এই জায়গাটা, আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি এবং পজিশনে গিয়ে যদি আমরা এইখানে দেখুন এই জায়গায় যদি নামিয়ে দিই এবং এইটাকে অরেঞ্জটাকে ডিলিট করে দিই, দেখুন এটাই কিন্তু আমাদের ভালো লাগছে না, কারণ ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমাদের সেম কালার দিতে হবে। লেমনের কালারগুলো আমাদের কি দিতে হবে, এখানে কিন্তু গ্রিন লেমন দিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। যেমন এই ডিজাইনটা দেখুন আমরা কি ইউজ করেছি, এইখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু এই প্রোডাক্ট অনুযায়ী ইউজ করেছি, লেমনগুলো কিন্তু অরেঞ্জ আর ইউজ করেনি। ঠিক আছে, আপনারা কি করবেন, আপনারা কিন্তু এই যে ডিজাইনটা দেখছেন এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, এই ডিজাইনটা দেখে দেখে কিন্তু আপনারা করুন সেম ভাবে, এবং এটাও আপনারা প্র্যাকটিস করুন। আশা করছি খুব সহজে আপনারা শিখে যাবেন এই ধরনের ডিজাইন। সেম ভাবেই কিন্তু আমরা যদি করি, সেম ভাবে ডিজাইন আমরা কি করব, প্রথমত আমরা অ্যাড নিউ পেজ নেব, বা আমরা যেমন ভাবে দেখালাম প্রথম থেকে সেইভাবে কিন্তু আপনি করতে পারেন। দেন ডাউনলোড করার জন্য শেয়ার থেকে আপনি ক্লিক করবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন, দেন এখানে পিএনজি সিলেক্ট থাকবে, দেন ডাউনলোড করলে আপনার ইজিলি কিন্তু ফাইলটা ডাউনলোড হতে শুরু করে দেবে। আপনি কিন্তু আপনার মোবাইলে করুন বা কম্পিউটারে করুন, যেখানে খুশি করুন, আপনার কিন্তু যে ডিজাইনটা আপনি বানাবেন সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনি রেডি করে ফেলতে পারবেন। আমি দেখিয়েও দিচ্ছি ডাউনলোড করলে আমাদের কেমন দেখতে লাগে ডিজাইনটা, আমরা কিন্তু সেটাও দেখে নেব। এই দেখুন জিনিসটা কতটা ভালো লাগছে, দেখুন কতটা জিনিসটা আমরা যদি এটাকেই ধরে ধরে করি, আমরা কতটা কম সময়ের মধ্যে এই ডিজাইনটা করে ফেললাম। ঠিক আছে, আপনারাও কিন্তু এই ধরনের প্রোডাক্ট ডিজাইন কিন্তু খুব ইজিলি সোশ্যাল মিডিয়ার ডিজাইনের জন্য করতে পারবেন খুব ইজিলি। সো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে
অবশ্যই জানাবেন যে আপনার কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, আপনি কমেন্ট করে জানান। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য।